আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রোদেলা প্রাঙ্গণে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ডিয়ার ভিউয়ার্স, বছরে এই সময়টাতে বাজারে গেলেই দেখতে পাওয়া যায় নানান জাতের নানান রঙের সব বেগুন। আর সেজন্যই আজ আমি আপনাদের সামনে বেগুনের একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটির নাম দিয়েছি এগি এগ প্ল্যান্ট। ভিউয়ার্স, এগ প্ল্যান্ট রেসিপিটি প্রস্তুত করতে যে সকল উপকরণের প্রয়োজন হবে এখন আমি সেগুলো একটি একটি করে আপনাদের জানিয়ে দেব। উপকরণগুলো হলো একটা বেগুন, একটি ডিম, মরিচ গুঁড়ো, লবণ আর হলুদ, সেই সাথে লাগবে তেল। বন্ধুরা, প্রস্তুত প্রণালী জানানোর আগে একটা কথা বলতে চাই, সেটি হলো রেসিপিটি শেয়ার করে অন্যকে জানতে সহায়তা করুন। সেই সাথে লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকুন সব সময়। সব উপকরণগুলো একটা একটা করে আপনাদের দেখিয়ে দিলাম। যাই হোক বন্ধুরা, এখন চলুন জেনে নেওয়া যাক এগি এগ প্ল্যান্ট রেসিপিটির প্রস্তুত প্রণালী। আমি আগেই বলেছি রেসিপিটি প্রস্তুত করতে প্রয়োজন হবে একটি বেগুন। আমরা নর্মালি বেগুন ভাজা প্রস্তুত করতে যেভাবে চাকচাক করে বেগুনটা কেটে নিই, আমরা ঠিক ওই রকমভাবেই বেগুন কেটে নিয়েছি। দেখুন, মোটাও না আবার পাতলাও না, খুব এরকম করে বেগুন কেটে নিয়েছি। আমি এখানে একটা বেগুনের 6টা পিস নিয়েছি। কাটার পর বেগুনগুলো খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর বেগুনের গা থেকে পানি ঝারিয়ে নিয়েছি। দেখুন, গায়ে তেমনভাবে পানি নেই। বন্ধুরা, এখন বেগুন চাকগুলোর উপর ছড়িয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিলাম, দিচ্ছি মরিচ গুঁড়ো, সেই সাথে দিচ্ছি লবণ। দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো। এখন মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিব প্রত্যেকটা বেগুনের গায়ে, এবং মশলাগুলো থাকবে মসৃণভাবে একটু মাখিয়ে নিতে হবে। খুব মসৃণ করে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি।
দেখুন মসৃণ করে মাখিয়ে নিচ্ছি। দেখুন চমৎকারভাবে দুপাশে দেখেন, আপনারা দেখে নিন মশলা মাখানো হয়ে গিয়েছে। এখন আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি চুলায়। তাওয়ার উপরে তেল দিব এবং হালকাভাবে বেগুন চাকগুলোকে ভেজে নেব। পুরোপুরি ভাজবো না, হালকা ভাজবো। তেল গরম হয়ে গিয়েছে, এবার একটি একটি করে চাক দিয়ে দিব। চাকগুলো হালকা করে ভেজে নেব। দেখুন ভিউয়ার্স, বেগুনগুলোর এক পাশে হালকা করে ভাজা হয়ে গিয়েছে। মশলাগুলো আটকে গিয়েছে, বেগুনের সাথে মশলাগুলো আটকে গিয়েছে। সেই সাথে চমৎকার একটা কালারও এসেছে বেগুনের গায়ে। এখন আমি বেগুনগুলোকে উঠিয়ে একটি আলাদা পাত্রে রাখবো। আবার একটু তেল ছড়িয়ে নিলাম। বাকি 3টি বেগুন চাক দিয়ে দিচ্ছি। আগের মতো করে পুরো ভেজে নেব। দেখুন ভিউয়ার্স, বাকি 3টি বেগুনও ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো পাত্রে উঠিয়ে নিব এবং চুলাটা অফ করে দিব। বেগুনগুলোকে ঠান্ডা হতে দিয়েছি আর একটি বোলে একটি ডিম আমি ফেটানোর জন্য নিয়ে নিয়েছি। তাতে মিশালাম লবণ, মিশিয়ে দিলাম লবণ। লবণটা মিশিয়ে দেওয়ার পর ডিমটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব। মসৃণ করে ডিমটিকে ফেটিয়ে নেব। দেখুন ডিমটি মসৃণভাবে ফেটিয়ে নিয়েছি। সেই সাথে ডিম ফেটানোর ফাঁকে ফাঁকে একটি তাওয়া বসিয়ে দিয়েছি চুলায়। চুলায় একটি তাওয়া দিয়েছি ডিপ ফ্রাই করার জন্য। আমি এখন এটিতে দিয়ে দিব, তাওয়াতে দিয়ে দিব তেল। দেখুন একেবারে ডুবো তেল দিই নাই,
তেলটা দিব হাফ ডুবো, যেন হাফ ডুবোভাবে তেলটাতে বেগুনটা ফুল ফ্রাই করতে পারি। এবং ফ্রাইটা হবে ভাজা বেগুন ডিমে চুবিয়ে চুবিয়ে ডুবিয়ে ডুবিয়ে আমরা এইখানে ফ্রাই করে নেব। ডিমের এক ফোঁটা দিয়ে টেস্ট করে নিই তেলটা যথেষ্ট পরিমাণ গরম হয়েছে কিনা। ডিমটা ভেসে উঠেছে। আমরা তেলটাকে খুব ভালোভাবে গরম করব, যেন বেগুন চাকগুলো ডিমে ডুবিয়ে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ডিমগুলো বেগুন চাকের গায়ে আটকে যায়। তবে এমনভাবে তেল অতিমাত্রায় গরম করব না যেন দেওয়ার সঙ্গে সঙ্গে বেগুনের গায়ে ডিমটা পুড়ে যায়। একটা পর্যাপ্ত পরিমাণ গরম করব। আমরা এখন ভাজা বেগুনগুলো ডিমে ডুবিয়ে ডুবিয়ে এই হাফ ডুবো তেলে ফ্রাই করব। বেগুনগুলো ভাজা বেগুনগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমরা এই ভাজা বেগুনগুলোকে ডিমে ডুবিয়ে আমরা ফ্রাই করব। দেখুন এভাবে ডুবিয়ে নিচ্ছি, তারপর এখানে দিয়ে দেব। একটু একটু তেল উপরে উঠিয়ে দিন, উপরে তেল ছিটিয়ে দিচ্ছি। উপরে তেল ছিটিয়ে দিলে উপরের অংশে যে ডিম আছে সেই ডিমগুলো বেগুনের সঙ্গে আটকে যাবে। চামচ দিয়ে একটু ডিমগুলো ছড়াই দিই বেগুনের উপরে, তাহলে খেতে আরও সুস্বাদু লাগবে।
দেখুন বাদামি কালার, একটু একটু করে বাদামি কালার ধারণ করেছে। দু পিঠে দেখেন হয়ে গিয়েছে। বেগুনের দুপাশেই লালচে ভাব ধারণ করেছে। এবার আমি এটা উঠিয়ে ফেলবো। এবার আগের মতো করেই আরেকটি বেগুন চাক দিয়ে দিচ্ছি। তেল উপরে ছড়িয়ে দিই। দেখুন এইভাবে আমি একটা একটা করে সব বেগুন চাক ভেজে নেব। একটু একটু করে উপরে ডিম ছড়িয়ে দিচ্ছি।
তৈরি হচ্ছে এগিয়ে এগপ্ল্যান্ট রেসিপি। এগিয়ে এগপ্ল্যান্ট রেসিপিটি অনেক মজাদার রেসিপি, খেতে সুস্বাদু। খেতে যে শুধু সুস্বাদু তা নয়, এটি অনেক স্পাইসিও। যারা স্পাইসি খাবার খেতে পছন্দ করেন তারা মাঝে মধ্যেই এই রেসিপিটি বাসায় বানাবেন। উপরে একটু ডিম দেওয়ার পর ডিমের প্রলেপটা যেন আটকে যায়, সেই জন্য আমি তেলের ছিটা দিচ্ছি ডিমের উপরে। দেখুন কত চমৎকার কালার এসেছে। এটি অনেক পুষ্টিকর খাবারও বটে, যেহেতু ডিম আছে। উল্টো পিঠে লালচে হয়ে এলেই আমরা নামিয়ে ফেলব এবং একটা একটা করেই ভাজছি। এতে ভাজাটা সুবিধা হয় এবং খেতেও টেস্টি হয়। দেখুন দুপাশি হয়ে গেছে। দারুণ মজাদার টেস্টি এগি এগপ্ল্যান্ট। একটা একটা করে আমি বেগুন ভেজে নিচ্ছি। খেয়ে নিলাম এটি। দেখুন ভিউয়ার্স, প্রস্তুত হয়ে গেল মজাদার খাবার এগি এগপ্ল্যান্ট। ভিউয়ার্স, রেসিপিটির নাম এগি এগপ্ল্যান্ট করার কারণ হলো এগ অর্থ ডিম, এগপ্ল্যান্ট অর্থ বেগুন। ডিম আর বেগুনের সমন্বয়ে খাবারটি তৈরি হয়েছে বলে রেসিপি নামকরণ করা হয়েছে এগি এগপ্ল্যান্ট। আপনারা এভাবেই ডেকোরেশন করতে পারেন। দেখুন কাছ থেকে কত চমৎকার হয়েছে। দেখুন অনেক মজাদার, পুষ্টিকর, সুস্বাদু খাবার। অবশ্যই বাসায় মাঝে মাঝে প্রস্তুত করে খাবেন। আর গেস্ট আসলেও অনায়াসে আপনার পরিবেশনার টেবিলকে করবে আকর্ষণীয়। আজকে এখানেই শেষ করছি। শুভকামনা আপনাদের জন্য।
ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, মজাদার মজাদার খাবার খাবেন। আল্লাহ হাফিজ।